দুপুর সবাইকে নমস্কার। সবাইকে আমি পম্পি চলে এসেছি আবারও ছোট্ট একটা ভিডিওর সাথে। আজকে সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে মাছ কিনতে। অনেক দিন পর নিজেই মাছ কিনতে চলে এসেছি। আর এখানে মাছ নেওয়া হয়েছে চিতল মাছ। তো চিতল মাছটা কাটা হয়ে যাচ্ছে আর সাথে নিয়েছি খোকা ইলিশ। তো এই যে খোকা ইলিশ দিয়ে বানিয়েছি মাখা মাখা করে তরকারি। তো চলুন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আমার ভিডিও, আশা করি ভালো লাগবে। তো এই যে মাছ কেটে বাসায় চলে এসেছি, ধুয়ে নেব মাছগুলো। এখানে আছে চিতল মাছ আর এদিকে আছে খোকা ইলিশ। তো এই মাছটাকে আমরা খোকা ইলিশ বলে জানি, আপনারা কে কী নামে জানেন নিশ্চয় কমেন্টে জানাবেন। তো এই যে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। আর চিতল মাছ যেটা আমি দেখালাম আপনাদেরকে, ওই দেখানো পর্যন্তই শেষ। তারপর মাছগুলো যে কোথায় হাওয়া হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। এদিকে চিতল মাছ আর খোকা ইলিশ দুইটা মাছকেই ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই মাছ দিয়ে বানাবো একেবারে মাখা মাখা তরকারি। আর যে চিতল মাছটা ছিল সেটা দিয়ে বানানোর কথা ছিল তরকারি, তবে তার কাহিনী আমি পরে বলছি আপনাদেরকে। আগে ইলিশ মাছটা ভালো করে গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হওয়ার পর একে একে সবগুলো মাছকে ভেজে তুলে নেব। মাছটা ছিল একটু নরম, একদম হালকা হালকা করে ভেজে নিয়েছি। কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর অল্প একটু রসুন। সেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আদা গ্রেট করে রেখেছিলাম, আদা গ্রেট, আর দিয়েছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজকে জিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়েছি, কাঁচা লঙ্কা, সব কিছুর সাথে সুন্দর করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব। পেঁয়াজ যেহেতু আমি একটু বড় বড় করে কেটেছি, একটু নরম হয়ে যাবে। তো এদিকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতন। তারপর পেঁয়াজের থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এখন পেঁয়াজের মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তো দেখুন এদিকে ভালো করে আমার মাছের মশলা সব কষানো হয়ে গেছে। আজকে বানাবো এই মাছ দিয়ে, মানে ছোট যে খোকা ইলিশটা নিয়েছি এটা দিয়ে একদম চচ্চড়ি মাখা মাখা করে, ঝোল কম দিব। তো এদিকে মশলা কষানোর পর গরম জল করে নিয়েছিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম, এখানে 1 গ্লাসের মতন জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝোলটা হয়ে গেছে জাল। তো এদিকে ঝোল জাল হয়ে গেছে। এখন একে একে দিয়ে দিব সবগুলো ভেজে রাখা মাছ। সবগুলো মাছ একে একে দিয়ে দেব, দিয়ে আরও 5 মিনিটের মতো জাল করে নেব। তারপর উপর থেকে ধনেপাতা দিয়ে একদম মাখা মাখা মাছের তরকারি রান্নার রেডি। আপনারা কারা কারা এইভাবে মাছের মাখা মাখা তরকারি ভালোবাসেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এর মধ্যে টমেটো থাকলে খুবই ভালো হয়, তবে আমার ঘরে আজকে টমেটো ছিল না, ওই জন্য আমি দিইনি। এই যে মাছের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো চলুন এখন বলছি চিতল মাছের ঘটনা। চিতল মাছটা কেটে ঘরে সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে। তারপর সুন্দর করে ধুলাম, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভাজি করেছি ওইটুকুনি। ভাজি করার পর সবাই হাতে হাতে নিয়ে ভাজি খাওয়া হয়ে গেছে। আমি, ভাই, ভানিকার বাবা, ভানিকা, আমরা সবাই মিলে মাছ ভাজি খেয়ে শেষ করে নিয়েছি। এই যে সেই চিতল মাছ ভাজির একটা ক্লিপ নিয়েছিলাম, বাকি তো সব খেয়েই শেষ। তো এইভাবেই আমরা চিতল মাছটাকে ভাজি খেয়ে নিয়েছি। তো এই ছিল দুপুরের আজকের রান্না, খোকা ইলিশের চচ্চড়ি। কেমন লেগেছে আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক